সেভেন মার্ডার মামলার প্রধান আসামি নূর হোসেনের ঘনিষ্ঠ কাউন্সিলর নীলাকে গ্রেফতার করেছে পুলিশ। নেওয়া হয়েছে 3 দিনের রিমান্ডে। এদিকে নূর হোসেনের সাম্রাজ্য দখলে নেমেছেন প্যানেল মেয়র নিহত নজরুল ইসলামের শ্বশুর শহীদুল ইসলাম ও তার লোকজন। আচমকাই বন্ধ করে দেওয়া হয় দূরপাল্লার বাস কাউন্টারগুলো। ওদিকে বিক্রয় করার জন্য পুনরায় জবরদখল নিতে ভাঙচুর করেছেন শহীদুল ইসলামের ছেলে আবদুল্লাহ আল মামুন। ইমাম হাসান ইমার সহায়তায় রিপোর্ট করছেন আলফিনা জাহান। এক সময় 750 টাকা করে বাস কাউন্টারগুলো থেকে চাঁদা আদায় হলেও বর্তমানে নূর হোসেন পলাতক থাকায় নিহত প্যানেল মেয়রের শ্বশুর শহীদুল ইসলামের লোকজন চাঁদা আদায়ে ব্যর্থ হওয়ায় বন্ধ করে দেয় নারায়ণগঞ্জের সিমরাইল মোড়ের প্রতিটি বাস কাউন্টার। বন্ধ কাউন্টারগুলো পুনরায় চালাতে গেলে শহীদুল ইসলামের সঙ্গে কথা বলে চালাতে হবে, এমনটাই অভিযোগ করলেন বাস কাউন্টারের লোকজন। 5-6 জন লোক আইসা কাউন্টার বন্ধ করেছে, টেবিল বাইরে কাউন্টার বন্ধ করা, শহীদ চেয়ারম্যানের সাথে লোক দেখা করে তারপর কাউন্টার। কালকে এসে বললো যে তোমরা কাউন্টার সম্পূর্ণ বন্ধ করো। তো জিজ্ঞেস করলাম কেন, কি ব্যাপার, কোনো কথা নেই। তো এটা আমরা নির্দেশ দিলাম যে কাউন্টারটা বন্ধ করো, যে এখন তোমরা বন্ধ করো, না বললে তোমাদের ভাঙচুর করা হবে। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও কাউন্টার বন্ধ করে দেওয়ার সত্যতা স্বীকার করলেন। বাস কাউন্টার কেন্দ্রিক আসছিল বলে আমরা শুনছি। তাৎক্ষণিকভাবে পুলিশের হস্তক্ষেপে এই বিষয়টা বন্ধ হয়ে গেছে। অভিযোগের ডালপালা ছড়িয়ে গেছে শহীদুল ইসলামের ছোট ছেলে আবদুল্লাহ আল মামুনের দিকেও। বাবার বিক্রয় করা জমি নিজের বলে দাবি করে ভাঙচুর সহ সৃষ্টি করছেন নানা বিশৃঙ্খলার। 6 জন লোক আইসে 2টা খুন্ডা দিয়া আয়া ভাঙচুর করে গেছে, আমার লয়ে আইসে আর ভুলে গেছে সন্ধ্যার ভিতরে যদি না সরাই দেওয়া তাহলে হারাই দিন মাছ নিয়ে যাবে। সকালবেলা লোকজন আইসা এখানে ভাঙচুর করে। এদিকে 7 খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের বান্ধবী হিসেবে পরিচিত জান্নাতুল ফেরদৌস নীলার বিরুদ্ধে চাঞ্চল্যকর জুয়েল হত্যা মামলার অভিযোগ এনে 3